আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন রিভিউতে সবাইকে আমন্ত্রণ। দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল বড় কচুরিপানা পালো। তো এই দিক দিয়ে সাদুল্লাপুরের আমি পেছনে আছি, সাদুল্লাপুর ওই সাইডে আছে। তো এই দিক দিয়ে নদী বয়ে গেছে একেবারে যমুনা নদীতে। তো দেখতে পাচ্ছেন এই বিশাল পালো, এখান থেকে আজকে মাছ ধরা হবে। ওই পাশে একটা ছোট খেয়াও দিয়েছিল, সেখান থেকে প্রচুর মাছ ধরা পড়ছে আর কি, আড়ি মাছ। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। এই যে দেখেন, এই পালো থেকে আজকে মাছ ধরা হবে, প্রচুর মাছ হবে ইনশাল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন। দেখুন তারা চলে আসছে এবং সেই সাথে শলি গাড়তেছে। দেখেন এই যে বড় বড় বাঁশ গেড়ে নিচ্ছে চতুর্দিক দিয়ে, মানে জাল আর কি উঁচু করে আটকানো হবে এর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তারা জাল এখন ফালাবে। দেখেন জাল রেডি করছে, নৌকায় তুলছে। এই যে দেখুন জাল ফেলানো হচ্ছে। নৌকা বেয়ে বেয়ে তারা জাল দেখুন চতুর্দিক দিয়ে ছড়াই দিচ্ছে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আপনারা, সামনে বসেছে হারুন ভাই, পিছনে আছে প্রস্তুদা। এই যে দেখেন একবারে এই মাথা পর্যন্ত নিয়ে আসবে। প্রচুর ঘন কচুরি পানা, কিন্তু পানাগুলো বেশি বড় হয় নাই, দেখতে পাচ্ছেন আপনারা। তবে মাছ হবে ইনশাল্লাহ, প্রচুর মাছ হবে। এই যে দেখেন জাল দেওয়া শেষ। দেখুন পাশে একটা ধানের জমি, কত সুন্দর ধান হয়েছে দেখছেন। এই যে দেখেন মোটা ধান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা জাল দেখুন উঁচু করে বেঁধে দিয়েছে। এই যে পচ্চুদা খুব সুন্দর করে, যাতে মাছ না লাফ দিয়ে বের হয়ে যায়। এই যে দেখেন, দেখছেন এই মাছ ধরার টেকনিকটা খুবই একটা অসাধারণ, নদীর মাছ ধরার টেকনিক, ভালো লাগে। তো আপনারা কে কোথা থেকে মাছ ধরার দেখতেছেন এবং কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাকে। তো দর্শক, জাল বিছানো শেষ হওয়ার পরে এখন এখান থেকে যে কচুরি পানাগুলো ছিল সবগুলো একেবারে এই দিক দিয়ে বের করে দেওয়া হবে, একে স্রোতে চলে যাবে যত দূর মন চায় তত দূর। দেখতে পাচ্ছেন আপনারা ভাঙ্গা ভাঙ্গা কচুরি পানা। তো আরুন ভাই আর পচ্চুদা কিন্তু টেনে টেনে বের করে দিচ্ছে নৌকার বৈঠে দিয়ে। দেখেন দর্শক, তো আজকে আজকে কিন্তু দুই জায়গায় খেয়াও দিছিল। এর আগের ভিডিও তো হয়তো আপনারা দেখেছেন, প্রচুর পরিমাণে আর মাছ ধরা পড়ছিল। এই যে দেখেন রবীন্দ্রদা বিশাল যেটা আর কি, যেটা দিয়ে পানা টেনে নিয়ে আসে, সেটাকে চটকা দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়ে পানা টেনে নিয়ে আসতেছে। তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। নদীর মাছ ধরা খুবই চমক থাকে, বলা যায় না কি কি মাছ পাওয়া যাবে, কত বড় মাছ পাওয়া যায়, সেটা হলো সব ভাগ্য আর রিজিক। রিজিকে যেটা থাকবে ভাই সেটাই তো পাবে, তার বেশি তো পাবে না। তো দেখতে পাচ্ছেন শুধু দড়ি দিয়ে কিন্তু আপনার ইয়া দিয়ে টানে টেনে সব কচুরি পানা বের করে দিচ্ছে, খুব সুন্দর। তবে নদীতে মাছ ধরতে গেলে একটা পরিশ্রম হয়, একটা ভালো পরিশ্রম হয়। সেই পরিশ্রমের দাম যখন হবে তখন খুব মজা লাগে। দেখতে পাচ্ছেন প্রায় কচুরি পানা শেষের দিকে, অর্ধেক প্রায় চলে গিয়েছে। তো এখন এটাকে সুন্দর করে রশি দিয়ে, বা ওইদিকে একটা টার আছে দেখুন, সেটা দিয়ে টেনে টেনে কিন্তু এই কচুরি পানা সব বের করে দেওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কচুরি পানা প্রায় একেবারেই শেষ। এইদিকে একটু বর্তনা দেওয়া হয়েছে, ওদিকে যখন মাছ ধরা হবে তখন যেগুলো মাছ থাকবে সব মাছ এদিকেই ঢুকে থাকবে। তো সর্বশেষ চমক কিন্তু এই জায়গায় থাকে, ওদিকে তেমন একটা চমক থাকে না। কারণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পচুদা যে ডালগুলো ছিল সেই ডালগুলো তুলতেছে, টেনে টেনে নিয়ে আসতেছে, নিয়ে এসে সব ডাল পরিষ্কার করে তারপর এখানে ওসার জাল ফালাই দিয়ে মাছ ধরা হবে। এই যে বড় বড় ডাল, এই যে দেখুন ডালগুলো টেনে টেনে তুলতেছে। ওহু, হারুন ভাই এক হাত দিয়ে চটকা দিয়ে তুলছে আর রশি দিয়ে টানতেছে।
দেখেন একে একে অনেকগুলো ডাল তোলা হয়ে গেছে অলরেডি। দেখুন এই ডালটা আর কি বর্তনা যেটা আছে ওই পাড়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। দেখুন দর্শক, একটা কঞ্চার বোঝা বোঝা ফালায় রাখছিল, ওই বোঝার মধ্যে বাইম মাছ আর খড়কাটি মাছ ঢুকে থাকে। দেখা যাক দেখা যাক, তোলো 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 দেখি। তো দর্শক এই যে দেখেন, ওয়াও, মাছ ঢুকে আছে দেখেন দর্শক, খড়কাটি মাছ, বিশাল বড় খড়কাটি মাছ একটা ঢুকে আছে এর ভেতরের মধ্যে। এই যে দেখুন আবার একটা বোঝা তুলতেছি, দেখা যাক এটার মধ্যে কি মাছ আছে। দেখা যাক দেখা যাক, এই যে দেখেন বিশাল বড় বোঝা, নৌকা কাত করে দিয়ে তোলা লাগতেছে। এই যে দেখা যাক, এই যে এটার মধ্যে নাই দর্শক, এটার মধ্যে মাছ নাই। এই যে দেখেন যে খড়কাটি মাছ বা ভেদা মাছ বলে, এইটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত? মাছটা কিন্তু বেশ মোটামুটি বড়। এইগুলা মাছ কিন্তু এখন সহজে কিন্তু পাওয়া যায় না। তো এই মাছগুলো কিন্তু আগে কিন্তু সচরাচর খুব ধরছি ভাই, এখন বন্যা নাই যার কারণে এই মাছগুলো আর আসে না, আর এখন আর হয় না। আগে বন্যা ছিল, আগে প্রচুর মাছ এই মাছগুলো পাওয়া গেছিল। দর্শক দেখুন যে ওসার জাল সেটা যেটা ছিল, যেটাকে ফালাই দিয়ে আর কি মাছ ধরা হয়, অনেক বড় বড় মাছ ধরার জন্য এই জালটা হচ্ছে পারফেক্ট, একেবারে পারফেক্ট। উপরে দিয়ে নৌকা নিয়ে এই জালটাকে ফালাই দিয়ে তারপর এখানে মাছ ধরা হয়। এই যে দেখেন তারা কিন্তু জাল অলরেডি নৌকা নিয়ে চলে গেছে মাঝখানের মধ্যে, জাল কিন্তু ফালাচ্ছে, এরপরে টানবে, টেনে তারা কিন্তু একেবারে মাছ ধরা শুরু করে দিবে। তো এখন সেই কাঙ্ক্ষিত সেই মজার সময় ভাই, ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন নৌকা থেকে জাল ফেলে দিচ্ছে, দুই পাশে দুইজন টানতেছে, আর দুইজন নৌকা খুব সুন্দরভাবে বেয়ে নিয়ে যাচ্ছে বইটা দিয়ে। দেখেন তো জাল ফেলা শেষের দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো জালটা একেবারে অনেক বিশাল এরিয়া জুড়ে ঘিরে নিল আর কি, নিয়ে মাছ ধরবে তারা এখান থেকে। এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতিষ দা অলরেডি একটা বাইলা মাছ আর পুঁটি মাছ ধরছে। এই যে দেখেন বালিয়া, দেখছেন, ছোট, বেশি বড় না। এই যে দেখেন ও পুঁটি মাছ, দেখছেন পুঁটি মাছের সাইজ গুলো হয় অনেক বড় বড় দর্শক। এই যে দেখেন, ও পুঁটি ধরা আছে, পুঁটি কি ফইলে ফইলে এই ডিম ছাড়িয়ে আবার ডিম হয়েছে। ঠিক না, এখনো আছে না এই ট্যাংনা, তো মনে হয় কিছুদিন পুরা, যেটা আমাকে 10 বছর পর চকুতি পরে নেমেছে, জিম দিচ্ছে। বড় মাছ ধরবি, খালি ছোট মাছে ধরে। এই যে দেখুন বন্ধুরা, পুঁটি মাছের সাইজগুলো দেখুন, একেবারে দেশি পুঁটি, খুব সুন্দর সাইজ। এই পুঁটি মাছগুলোর খুব স্বাদ লাগে। এই যে দেখেন বড় বড় পুঁটি মাছ, এই পুঁটিগুলোর সঙ্গে ইলিশ মাছও ফেল আছে দেখেন, একটা কিন্তু অনেক বড় বড় সাইজের। এই যে দেখেন প্রচুর আবার ডুব দিয়ে উঠছে দেখি। ও দর্শক দেখুন বড় বড় 2টা 3টা করে পুঁটি মাছ ধরতেছে। ও ভাই, কি কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন তারা ডুব দিচ্ছে মাছ ধরার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো বড় মাছ পায়নি তারা, বুঝতে পারছেন। তো শেষ আশা থাকবে ওই বর্তনা যেটা দেওয়া হয়েছে সেটার মধ্যে। তো দেখি, ও রবীন্দ্র দেখেন মুঠ ভরে পুঁটি আসছে একবারে, 2টা বড় বড়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্যোতিষ দা ও এক লগে 3টা পুঁটি মাছ ধরছে দেখেন, অনেক বড় বড় দেখুন দর্শক, ও মাশাআল্লাহ।
পানি আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন জাল টেনে বর্তনার মধ্যে নেওয়া হয়েছে। ওদিকে বেশি একটা মাছ বের হয়নি, খালি যে পুঁটি মাছ, টেকনা মাছ, বাইলা মাছ এগুলো কিন্তু ধরা পড়ছে দেখছেন আপনারা। এখন শেষ আশা থাকবে এই জায়গাটায়, এই জায়গাতে 100% হবে ইনশাল্লাহ বড় মাছ, কারণ কখনো মিস যায় না। ওদিকে যদি মাছ না পাওয়াও যায় তারপরেও কিন্তু এই বর্তনার মধ্যে মাছ অবশ্যই পাওয়া যাবে। এই যে দেখেন ওইদিকে যতটুকু মাছ ধরছে সেগুলো ঝোলাই করে নিয়ে যাচ্ছে। দর্শক দেখুন এখন কচুরি পানাগুলো বের করে দেওয়া হবে এখান থেকে। হ্যাঁ, পানা আন্দি খাওয়া যায় ইল্লে পানা খাবে দেওয়াটা পানা খেলি দাও। দর্শক দেখেন খুব সুন্দরভাবে পরিষ্কার করে এই পানাগুলো বের করে দিচ্ছে সবাই মিলে। দেখুন দর্শক এই যে দেখেন প্রায় শেষের দিকে, আর অল্প কিছু পরিমাণ পানা রয়েছে, কচুরি পানা রয়েছে, এগুলো বের করে দিলেই সেই কাঙ্ক্ষিত মাছ আবারও ধরা শুরু হবে এখান থেকে। আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো, এই মাছ ধরা ভিডিওগুলো কেমন লাগলো, আর আজকের মাছ কেমন হলো সেটা দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সকলে, কেউ মিস করবেন না। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কেমন সিরিয়াল করছি ডাল ছোট ছোট মাছ মাছ জাল খান নোয়ারে মাছ বাচ্চানি জাল গোটানি জাল ধরে ধরবে না না ফসকু উঠে তোর এ দড়িলে খুলবে না না মানে মারবো ধোয়ানি জাল, মারবো বলগুলো থয় সব। আরে ওই যে ছোট ছোটের বল থোয়ানি জাল। ডালবালা তোলা শেষ, এখন এখান থেকে মাছ ধরা হবে জাল চালে দিয়ে আর কি। দেখতে পাচ্ছেন একটা ট্যাংনা ধরে ফেলেছে। ও দর্শক দেখুন, তো একটা বোঝা আছে, একটা আবারও একটা বোঝা আছে, দেখা যাক সেই বোঝা থেকে মাছ ওঠে কিনা, কি মাছ ওঠে সেই বোঝাতে। এর আগের একটা বড় বায়ু বাড়ানি এই রে কাজ ধরছে। এই যে বোঝাটা নৌকাতে তুলবে এখন। দেখেন পুঁটি মাছ ঢুকে আছে সেই বোঝার ভিতরের মধ্যে, প্রচুর পুঁটি। আজকে যে পরিমাণ পুঁটি মাছ হচ্ছে এখানে অবাক করার মতন। এরকম পুঁটি মাছ অনেক দিন থেকেই দেখা যায় না। এই দেখেন, ও জ্যোতিষ দা হাত ভরে পুঁটি মাছ ধরে লিয়াচ্ছে। এই যে দেখেন, ওয়াও মেলাগুলো পুঁটি গাটিয়ে গেছিল এটা না, গাড়িয়ে ছিল না, ওর নাম কারো আসলে। আজকের সব থেকে আকর্ষণীয় মাছ হচ্ছে এই যে দেশি পুঁটিগুলা। এই যে দেখেন কত সুন্দর, একে বড় বড় হলুদ হয়ে গেছে। এই যে দেখেন দর্শক একটা বাম, ছোট বাম ধরছে। ওয়াও ঠিক না, ঠিক না। এই যে দেখেন আবারও ডুব দিয়ে উঠলো, দেখা যাক কি মাছ ধরছে। ওয়াও দর্শক দেখেন একটা মাছ ধরে উঠছে। যাওয়া যায় না ফোনে নাকি কি হ্যাঁ মাছ করছি পুঁটিও লাগে দর্শক দেখেন যে জালটা ফালাইছিল সেই জালটার মধ্যে প্রচুর মাছ উঠছে। দেখেন ও ফলি মাছ আর হলো ভাগনা মাছ, পুঁটি মাছ, দেশি পুঁটি। দর্শক এই হচ্ছে ভাগনা মাছ, নদীর সুস্বাদু সেই ভাগনা মাছ। দেখতে দেখুন কত সুন্দর, একটা বাটা মাছের মতো দেখতে, কিন্তু এর কালার একটু ভিন্ন। দেখুন দর্শক এই যে দেখুন একটা ভেদাই মাছ, খড়কেটি মাছ যেটা নামে পরিচিত সেই মাছ। দেখুন কত সুন্দর, একে
খুব সুন্দর রং। আর এটা হচ্ছে এই সেই ফলি মাছ, এটা যেটা এখনই ধরে ফেললো। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক বড় সাইজের একটা ফলি মাছ, দেখুন খুব সুন্দর দেখতে। তবে ফলি মাছ কিন্তু সবাই খেতে চায় না, প্রচুর পরিমাণে কাটা। এই মাছটার নাম কিন্তু দুইটা, একটা হচ্ছে ভাগনা আর একটা হচ্ছে টাটকিনি মাছ। তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক দেখেন এই যে হচ্ছে মুজালের মাছ, ওয়াও দেখুন একটা শ্যারম পুঁটি উঠছে। দর্শক দেখেন জ্যোতিষ দা তিনি জাল খেয়াও দিচ্ছেন, ওয়াও খুব সুন্দর খেয়াও পড়েছে একটা। দেখা যাক তার খেয়ের মধ্যে কি রকম মাছ ওঠে। দর্শক আপনারা দেখতে থাকুন, দেখি এই খেয়ের মধ্যে কতগুলো মাছ ওঠে। এই যে অলরেডি দেখেন কত সুন্দর দেশি পুঁটি বিশাল সাইজের উঠছে। ধীরে ধীরে জাল টানা হচ্ছে দেখেন, কারণ এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বড় মাছ পাওয়া যায়নি। জ্যোতিষদা কিন্তু দেখুন খুব সাবধানতার সহিত ধীরে ধীরে কিন্তু জাল টেনে টেনে উপরে তুলতেছে। দেখুন দেখা যাক মাছ দেখা গিয়েছে অলরেডি, কারণ শেষ পর্যন্ত কি অবস্থা সেটা দেখতে হবে আমাদের। তবে মাছ উঠবে এই বর্তনার মধ্যে, কোনো জায়গাতে মাছ না হলেও এই বর্তনার মধ্যে অবশ্যই অবশ্যই মাছ হবে হবে। এই যে দেখেন জাল তুলতেছে, কারণ ভাই সরো। এই যে ও দর্শক দেখেন জাল ভরে গেছে মাছ দিয়ে, সব রকমের মাছই উঠছে, ফলি মাছ, টাটকিনি মাছ, আবার পুঁটি। এই যে দেখেন দর্শক, ও গেল গেল মাছ দেখুন, বেশি করে ফলি মাছ আর পুঁটি মাছ উঠছে দেখেন, টাটকিনি মাছ 2-3টা উঠছে। তবে ভাই আপনাদের এলাকায় এই মাছগুলোর নাম কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন ও গেল, এই রে হারুন ভাইয়ের কাছ থেকে খালি মাছে যায় আজকে। তবে আজকে বেশি বড় মাছ ধরা পড়েনি, দেশি মাছ যেগুলো চুচড়ো মাছ এগুলো বেশি আর কি ধরা পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রবীন্দ্র দা অনেকক্ষণ পর শেষের দিকে এসে একটা আর মাছ ধরা পড়লো। যে জায়গাতে আর মাছের হাড়ি ছিল সেই জায়গাতেই সেই আর মাছটাকে ধরে নিয়ে আসলো। দেখুন দর্শক, সম্ভবত এটা পোনার আর মাছ। তবে এই যে দেখুন পোনা ছিল অনেক, পোনা অনেক বড় ছোট ছোট অনেক পোনা ছিল। এই যে ওয়াও দর্শক, ও আছে বেশ মোটামুটি প্রায় হাফ কেজির মতন। এই যে দেখেন আর মাছটা লাল হয়ে গেছে, একেবারে লাল হয়ে গেছে দেখছেন দর্শক। তো এই হচ্ছে আর মাছ, আজকে সব থেকে বড় মাছ হলো এটা। দর্শক এই যে জাকি জালের মাছ দেখেন এখনই তুলে নিয়ে আসলো এই মাছগুলো দেখুন। তো পুঁতি খেয়ে খেয়ে কিন্তু সেই সুন্দর সুন্দর মাছ উঠতেছে, বেশ মোটামুটি ভালো মাছ উঠতেছে দেখেন, সব রকমের মাছে আছে। দর্শক এখন মাছ ধরা প্রায় শেষের দিকে, যে জালটা আছে জালটাকে টেনে উপরে তোলা হচ্ছে। আর ছোট ছোট পোলাপানগুলো দেখুন সেখানে মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, মাছ ধরতেছে তারা। জালটাকে সুন্দর করে তারা ডুব দিয়ে চালিয়ে চালিয়ে উঁচে নিয়েছে। এই তোরা মাছ ধরো, তাড়াতাড়ি ধরো ধরো তাড়াতাড়ি ধরো, জাল উঠে এলে কিন্তু আর মাছ ধরতে দেবে না। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পোলাপান, ছেলে মেয়েগুলো খুব সুন্দরভাবে মাছ ধরতেছে তারা। মাছ দেখুন কোনায় উঠছে, মেলা কোনা উঠছে তো ছোট ছোট ওই যে পুরি মাছ না। অনেক আরের বাচ্চা ছাড়ি দাও, কিছু আরের বাচ্চা আছে সব আরের বাচ্চা, এটা ছেড়ে দিই।
এ নারিয়া এ কি হলো রে কুড়িতে যায় হে তাও ধরে না মাছ ভাসি গেল হয় নাই মাছ ধরা বাসটা গেল বাসটা নিয়ে আয় নিয়ে এসে এটাই ধর কয় গাও ধো কই যাবে না মাছ নিয়ে ধর ভাই তোলা করতে দাও জায়গা তো থাকবে রে ওখানে জালতে থাকবে নাই বাবারে আর ওটো রে নেবা ফুটি দিতে ভাবি গিয়ে দিছে ওই জাল দেয় ঢিল জাল দেয় টান ওই ধর ওই বাসটা ভাসি গেল ভাই এই যে কেবল নিয়ে এটা বড় দেখা গেল ভিডিও আমি ওই পাতা গানা দিছিল এবার ফুটে বার ঢুকছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গুঁড়ো মাছ পুঁটি তারপরে বালিয়া পুইয়ে গতা আবার পাইপ মাছ এগুলো সব দেশি চুচরা মাছ এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখুন খুব সুস্বাদু মাছ একটা বাইম মাছ ধরা পড়ছে দুইটা বাইম মাছ ধরা পড়ছে এই যে দেখেন কত সুন্দর মাছ দর্শক আরেকটা জিনিস আপনাদের দেখায় যে জোলার মধ্যে মাছ বত্তাই থুইছে আর কি এগুলো টাটকিনি মাছ বড় বড় পুঁটি মাছ তারপরে ফুলি শ্যারন পুঁটি এই যে এগুলো দেখেন দেখছেন কত সুন্দর মাছ দর্শক তো এইগুলো মাছ আগে ধরা হয়েছে আগে আর কি বত্তায় রাখছে এখানে এই যে দেখুন মাশাআল্লাহ এই যে দেখেন মাছগুলো ঢালা হচ্ছে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া হবে বেশ মোটামুটি সুন্দর মাছ হয়েছে আর কি আজকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তবে আজকে এই পালতে বেশি বড় মাছ বের হয়নি দেশি মাছে বের হয়েছে বেশি মাশাআল্লাহ